আমরা আমাদের জীবনে প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস ভুলে যাই, কিন্তু এই ভুলে যাওয়াটা কিরকম ভুলে যাওয়া, যেটা চিন্তার কারণ হতে পারে। এই ভুলে যাওয়াটা কখন স্বাভাবিক এবং কখন সেটা অস্বাভাবিক, কখন চিকিৎসকের পরামর্শ দরকার এবং আপনার চিকিৎসার প্রয়োজন আছে। এই অসুখটাকে আমরা একটা সাধারণ নামে চিনি, ডিমেনশিয়া। এই ডিমেনশিয়া আসলে কি, এটা কাদের হয়, ডিমেনশিয়ার কি কি লক্ষণ থাকতে পারে, এই ডিমেনশিয়ার অত্যাধুনিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের নিউরো ডিরেক্টর ডক্টর অমিতাভ ঘোষকে। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। শুধু ভুলে যাওয়াটা ডিমেনশিয়া না, যেরকম একটু বয়স হলে লোকে বা একটু অন্যমনস্ক থাকলে অনেক কিছু ভুলে টুলে আমরা যাই, সেইটা অন্য জিনিস। বা একটু বয়স্ক লোকেরা অনেক সময় বলে আমরা নাম ভুলে যাচ্ছি, নাম মনে করতে পারছি না। বেশিরভাগ ক্ষেত্রে শুধুই নাম মনে করতে হয়, কখনো এই জিনিস ওই জিনিস একটু মিসপ্লেস করছি, চশমাটা চাবিটা। একটা জিনিস আছে এজিং, বয়সের সাথে সাথে আমার যত বয়স হচ্ছে আমার ব্রেনেরও তত বয়স হচ্ছে, অতএব সে কিছুটা আমার যেরকম হাঁটু আস্তে আস্তে যেরকম আগের মতো দৌড়তে পারি না, বা একটা লোকের হোয়াটএভার চোখের প্রবলেম হোক, চুল পড়ে যাওয়া হোক, সেরকম ব্রেনেরও আস্তে আস্তে ব্রেনের যে নেটওয়ার্কগুলো আছে বয়স অনুপাতে নেটওয়ার্কগুলো খানিকটা করে কমছে। সেটা যদি নর্মাল হয় সেটা নর্মাল এজিং বলা যায়, কখনো একটু টুকটাক এটা ওটা ভুলে গেল। কিন্তু যদি আস্তে আস্তে দেখা যায় যে বয়সের তুলনায় জিনিসটা অতিরিক্ত ঘন ঘন হচ্ছে, একটু বেশি ভুলে যাচ্ছেন, কোনো একটা আলোচনা হলো সেই আলোচনাটা ভুলে গেলেন, মাঝে মাঝেই ভুলে যাচ্ছেন, কেউ কিছু বললো মনে থাকছে না, সামনে একটা প্ল্যান প্রোগ্রাম আছে সেইটা পরে মনে পড়লো না, এই ধরনের মেমোরি প্রবলেম যদি হতে থাকে এবং সেটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন আমরা বলি হ্যাঁ সেটা কিছু, তার মানে ব্রেনে একটা জিনিস হচ্ছে। এছাড়াও কিছু লোকে দেখবেন যে আমাদের ব্রেনের অনেকগুলো কগনিটিভ, এটা তো মেমোরি ফাংশন বললাম, অনেকের আছে যে রাস্তাঘাট চিনতে অসুবিধা হচ্ছে, ড্রাইভ করছেন হয়তো, গাড়ি চালাচ্ছেন, চেনা রাস্তা মনে হলো চেনা লাগছে না, বা ভুল দিকে যাচ্ছি না তো, এরকম ভীষণ চেনা রাস্তা। বা কারোর বাড়ি গেছেন অত্যন্ত পরিচিত, কারোর বাড়ি গেছেন কি সেখানে যেতে গিয়ে যেন পথ ভুল হচ্ছে, এটা আনইউজুয়াল, এটা নর্মাল নয়, তাহলে এটা মনে রাখতে হবে, তাহলে বোধহয় ব্রেনের কিছু একটা হচ্ছে। বা শব্দ খুঁজে পাওয়া, কমন টুকটাক ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টি আমাদের অসুবিধা হয় না, যদি অনেক বেশি হয় বা উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, বা একটা শব্দ বলতে গিয়ে অন্য একটা শব্দ আমি প্রয়োগ করে ফেলছি যেটা ওখানে একেবারেই করার কথা না, ল্যাঙ্গুয়েজ প্রবলেমস, সেরকম যদি হয় সেটা ব্রেনের একটা জায়গা। এরকম ব্রেনের বিভিন্ন বিভিন্ন জায়গা আছে, ডিসিশন মেকিং একটা বড় জায়গা। হঠাৎ একটা কতগুলো ডিসিশন নেওয়ার সময় ভীষণ আমি যেন একটা ফ্রাস্ট্রেট হয়ে গেলাম, ডিসিশন নিতে পারছি না, ভুলভাল ডিসিশন নিচ্ছি, অথচ ভীষণ অর্গানাইজ ছিলাম আগে। আমি বাড়ির লোক বলছে এরকম ছিল না, চেঞ্জ করছে, কিরকম এখন নিতে পারছে না এই জিনিসগুলো। এই ধরনের জিনিস ব্রেনের বিভিন্ন বিভিন্ন জায়গাটাকে ইন্ডিকেট করে যে কিছু প্রবলেম হচ্ছে। সেইগুলো যদি বাড়তে থাকে, এমন জায়গায় বাড়তে থাকে যে আমার ডে টু ডে ফাংশনে, দৈনন্দিন কাজে আমার অসুবিধে হচ্ছে। আমি রুটিনলি ব্যাংক যেতে পারতাম, কাজ করতে পারতাম, এটিএম এ টাকা তুলতে পারতাম, মোবাইল হ্যান্ডেল করতে পারতাম, এখন তার সবকটা না, তার মধ্যে ইভেন একটা দুটো আমি দেখছি অসুবিধা হচ্ছে। তখন লোকে বলে এটা তাহলে বোধহয় ডিমেনশিয়া আসছে। তার মানে কি, একটা প্রোগ্রেসিভ ভুলে যাওয়া, যে কোনো ভাবে যে কোনো ব্রেন ফাংশন একটা প্রোগ্রেসিভ ড্যামেজ হচ্ছে, এবং সেই ড্যামেজের ফলে সেই রোগীর দৈনন্দিন ফাংশনে কোথাও না কোথাও যেটা অসুবিধা হওয়ার কথা না সেটা হচ্ছে, তখন বলে ডিমেনশিয়া। কিন্তু এই ডিমেনশিয়া রাতারাতি হয় না, এই ডিমেনশিয়া হয় একটু একটু করে অনেক বছর ধরে, কারণ আমাদের ব্রেনের মধ্যে অনেক রিজার্ভ আছে, ব্রেনটাকে রিজার্ভ বা রেজিলিয়েন্স বলে, সে দু ধরনের রিজার্ভ আছে, সেই আলোচনায় আজকে না গেলাম, কিন্তু সেই ব্রেনের রিজার্ভ অনেক দিন ধরে টেনে দেয় এই ব্রেনকে।
ড্যামেজ হয়তো হচ্ছে 15 বছর 20 বছর ধরে একটু একটু করে, সেটা আমি একটু পরে আলোচনা করবো। ব্রেন রিজার্ভ সেটাকে ম্যানেজ করে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে যখন ব্রেন রিজার্ভ যাচ্ছে, প্রথমে একটু একটু ভোলা হয়, তখন আমি সবই করছি, আমি অফিস করছি, কাছারি করছি, হাসপাতাল করছি, সব করছি, কিন্তু আমি একটু একটু ভুলছি, যেটা মোর দেন নর্মাল। তাকে বলে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। তখন ডিমেনশিয়া আসেনি, প্রি ডিমেনশিয়ার মতো, যেরকম প্রি ডায়াবেটিস হয় ডায়াবেটিসের আগে, ওরকম প্রি ডিমেনশিয়া। তারপরে একটা স্টেজ আসে যখন ওই ফাংশনাল প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, তখন হয়তো একটা মাইল্ড ডিমেনশিয়া হলো, তারপরে ডিমেনশিয়াটা বাড়লো, আরো বেশি মডারেট হলো কয়েক বছর পরে, তারপরে সিভিয়ার হলো। এটা একটা লম্বা একটা কন্টিনিউয়াস স্টোরি হলো। তো এইটা হচ্ছে ডিমেনশিয়ার পুরো গল্প। আর একটা জিনিস আমি এখানে বলতে চাই আপনি জিজ্ঞেস করার আগে, সেটা হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ। হ্যাঁ স্যার। ডিমেনশিয়া আমি জেনারেল করে বললাম, আপনি দেখলেন আমি কোথাও অ্যালজাইমার্স ডিজিজ কথাটা ব্যবহার করিনি, এখন করছি। অ্যালজাইমার্স ডিজিজ হচ্ছে আমাদের যে ডিমেনশিয়া যেগুলো বলি, এই এন্টায়ার গ্রুপ অফ ডিসঅর্ডার্স, তার মধ্যে প্রায় 60 থেকে 80% ধরুন, মানে কমনেস্ট, সবচেয়ে বেশি, সেটা হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ। আচ্ছা। যেমন এই যে ব্রেন আস্তে আস্তে শুকিয়ে গেলে যে ডিমেনশিয়াটা হচ্ছে, তার মধ্যে কমনেস্ট হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ। অ্যালজাইমার্স ডিজিজ নিয়ে যত চিকিৎসা যা আবিষ্কার হচ্ছে, সবই অ্যালজাইমার্স ডিজিজের জন্য হচ্ছে, কারণ অ্যালজাইমার্স কমনেস্ট। কি তাহলে ডিমেনশিয়ার একটা পর্যায় আমরা এইভাবে ধরে নিতে পারি, না ওটা ডিমেনশিয়ার একটা অন্য রূপ? হ্যাঁ, ডিমেনশিয়ার একটা রূপ। ডিমেনশিয়ার সবচেয়ে, আমার যদি ডিমেনশিয়ার এতগুলো কারণ থাকে, তাহলে তার কমনেস্ট কারণ যেটা বললাম, প্রায় 70-80% ডিমেনশিয়া পেশেন্টদের অ্যালজাইমার্স ডিজিজ পাবো আমরা টেস্ট করে জানা যায় যে পেশেন্টের অ্যালজাইমার্স ডিজিজ আছে বেশিরভাগ। স্যার, তাহলে এই যে অ্যালজাইমার ডিজিজ যেটা আপনি বললেন, সেগুলোর যে লক্ষণগুলো, সেগুলো কি কি? একই যেগুলো আমি বললাম, মেমোরি, চেনা জায়গা হারিয়ে যাওয়া, দিক বিদিকের যে জ্ঞান সেটা একটু খেয়াল না থাকা, চেনা জায়গায় শব্দ প্রয়োগ, ল্যাঙ্গুয়েজ ইউজ, ডিসিশন মেকিং, এই যে জিনিসগুলো বললাম, প্লাস আরও বিহেভিয়ার আছে, এটা আছে আরও অ্যাডভান্সড ক্ষেত্রে হয়তো সে জামা কাপড় পরারও অসুবিধে হলো, এরকম বিভিন্ন জিনিস আছে। তো এইগুলো সবই ব্রেনের বিভিন্ন, ব্রেনটা তো একটা নেটওয়ার্ক, এমন সেগুলো বিভিন্ন ব্রেনে এক একটা জায়গা এক একটা এইভাবে কাজ করে। আমরা অ্যালজাইমার্স ডিজিজ বলি যখন, ধরুন সবচেয়ে কমন অ্যালজাইমার্স ডিজিজের যে আমাদের কাছে যারা আসে, সবচেয়ে কমন হচ্ছে ভুলে যাচ্ছি। কিরম ভুলে যাচ্ছি? সকালে কোনো একটা আলোচনা হয়েছে, ভুলে গেছি, বা কেউ কিছু দরকারি জিনিস বললো, একদম ভুলে গেছি। একদিন দুদিন হতেই পারে বয়স্ক লোকের, ঘন ঘন যদি সেটা হয়, তখন সেটা একটা প্রবলেম। দোকানে যাচ্ছি, প্রত্যেকবারই আমি কিছু আনতে যাচ্ছি, 5টা জিনিসের জায়গায় আমি 2-1টা ভুলে যাচ্ছি, টু দ্য এক্সটেন্ট যে আমি এখন লিখে লিখে নিয়ে যেতে হচ্ছে। লিখে নিয়ে গেলাম, তারপরে পকেটে যে কাগজটা আছে সেটাই বলে গেলাম। এইরকম হচ্ছে, হয় মেমোরি প্রবলেম, এটা মেন। অ্যালজাইমারের আরো কতগুলো পরিচিত রূপ আছে, যেরকম ল্যাঙ্গুয়েজ, এক ধরনের একটা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার আছে, সেটা মেমোরিটা হয়তো অত বড় হলো না, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, মানে আমার ওয়ার্ড ফাইন্ডিং, আমার কথা বলা, এই যে এখন যে কথাটা বলছি, সেই কথা বলার মধ্যে আমার একটা অ্যাবনর্মালিটি এলো, তখন নিউরোলজিস্ট দেখে বললো যে না, এটা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, অ্যালজাইমারে হতে পারে। টার্ম আছে, সেই টার্ম আজকে না হয় ইউজ না করলাম, আমাদের ল্যাটিন টার্ম ওইগুলো, কিন্তু মানে কথা বলতে গিয়ে আমি আচ্ছা ল্যাঙ্গুয়েজ নিয়ে বলছি, আস্তে আস্তে গ্যাপ দিয়ে দিয়ে থেমে থেমে বলা, কথা যেন খুঁজে খুঁজে বের করছি কি বলতে চাই, তারপরে কথাটা আবার সেন্টেন্সটা বললাম, আর 2-3টে ওয়ার্ড পরে আবার একটু থামলাম, ভাবলাম কি বলবো, আবার বললাম, এই করে সেন্টেন্সটা আমি কমপ্লিট কিন্তু করলাম, কিন্তু এরকম করে সেটা অবভিয়াসলি ডাক্তার দেখে বলবে কিছু একটা প্রবলেম আছে ল্যাঙ্গুয়েজে। ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার হলে ইভেন অ্যালজাইমার্স ডিজিজ হতে পারে। যদি বয়স্ক লোকদের কথা বলছি, 50 or above। আর একটা আছে হচ্ছে যে ওই যেটা বললাম যে চেনা জায়গা হারিয়ে যাওয়া,
তা একজন পেশেন্ট এলো 50-60 বছর বয়স কি তার বেশি, চেনা জায়গা হারিয়ে গেছে, বা সামনে যে জিনিসটা আছে, এই যে আমার মোবাইলটা এখানে আছে আমি খুঁজে পাচ্ছি না, সামনে কোথায় কই দেখতে পাচ্ছি না, তো আমি এরম করে খুঁজছি করে এদিকে সামনেই পড়ে আছে। একটা জায়গা, চেনা জায়গা বুঝতে পারছি না, বা পুরো সিনটা বুঝতে পারছি না কি হয়েছে, পার্ট বাই পার্ট আমি দেখে বুঝতে পারছি কি হচ্ছে, এই ধরনের, সেটা হচ্ছে একটা ভিজুয়াল টাইপ অফ প্রবলেম। এইগুলো টিপিক্যাল অ্যালজাইমার্স ডিজিজের এক একটা রূপ। তাহলে ডিমেনশিয়ার মোস্ট কমন হলো অ্যালজাইমার, আর অ্যালজাইমারের কমনেস্ট উপসর্গ মেমোরি, কিন্তু এইগুলো হচ্ছে লেস কমন কিন্তু ইম্পর্টেন্ট উপসর্গ। আরও আছে, তার মধ্যে হলো আরও কম। স্যার আমার একটা প্রশ্ন আছে, আমরা কিছুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটা হয়তো আপনারও দেখা হয়ে থাকতে পারে, সেটা হচ্ছে সেই সিনেমার বেলা শুরু। সেখানে আমরা দেখেছিলাম যে একজন ভদ্রমহিলা, তিনি তার বিয়ের যে পুরনো স্মৃতি সেটা তার মনে আছে, কিন্তু যেটা আপনি বললেন যে চেনা জায়গায় কি হচ্ছে, বাড়ির রাস্তা হারিয়ে ফেলছে, তো এটা কি ওই অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার একটা বিষয় যে পুরনো স্মৃতি মনে আছে কিন্তু বর্তমান স্মৃতি কিছু মনে নেই? একদম একদম সেটাই হয়, পুরনো স্মৃতি গড়গড় করে বলে যায়, যদি না একদম অ্যাডভান্স ডিজিজ হয়, কিন্তু প্রথম বেশ অনেক বছর পুরনো স্মৃতি গড়গড় করে বলে যাবে, কিন্তু নতুন একটু 5 মিনিট আগে কি কথা হলো মনে পড়বে না। স্যার কোন বয়সের পেশেন্টরা সাধারণত এই ধরনের অসুখে আক্রান্ত হন? তো জেনারেলি এটা ক্লাসিক্যাল এজ ওরা বলে 65 থেকে ওপরে, কিন্তু 50-এর ওপরে আমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখি। বেশিরভাগ লোক আমাদের দেশে 60-এর ওপরে হয়, কিন্তু 50 and above এজ গুলো তারও কমে হয় জেনেটিক গুলো হলে, কিন্তু সেটা রেয়ার, কিন্তু বেশিরভাগ লোক 50-60 কথা। ফুড হ্যাবিটস এন্ড লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা যদি সেটা ঠিক করে ফেলা যায় তাহলে কি অনেকটা ভালো হয় বা ভালো হতে পারে? একদম একদম একদম। তো লং টার্ম করতে হয়, ওটা তো রাতারাতি নয়, ওটা লং টার্ম প্র্যাকটিস করা ভালো। সেটা খাবারের মধ্যে শাকসবজি, গ্রিন ভেজিটেবলস যেগুলো খুব ভালো, নাটস বিশেষ করে ধরুন কাঠবাদাম, আমন্ডস যাকে বলে, রোজই 1 মুঠো খাওয়া উচিত। চিনি বর্জন করা উচিত। বয়সকালে অনেকে দুধ খেতে ভালোবাসেন, কিন্তু দেখা গেছে দুধ প্রবাবলি বেনিফিশিয়াল নয়। আমি বলি টক দই রোজ খেতে, কারণ টক দইয়ের একটা উল্লেখযোগ্য আছে যে গাটের সাথে ব্রেনের একটা লিঙ্ক আছে, টক দই তার জন্য বেনিফিশিয়াল। দুধ বেনিফিশিয়াল না, ইনফ্যাক্ট দেখা গেছে মাখনও বেনিফিশিয়াল না, বরঞ্চ ঘি বেটার। ফল, পর্যাপ্ত পরিমাণে ফল খাওয়া উচিত। ইভেন যাদের ডায়াবেটিস আছে তাদেরও আজকাল ডায়াবেটিস ডাক্তার ফলে মানা করে না, কন্ট্রোল থাকতে হবে, ক্যালোরি মেনটেন করে। ফল খুব ভালো, মাছ ডিম ভালো, মাংস বিশেষ করে রেড মিট অ্যাভয়েডেবল, যতদূর সম্ভব না করা ভালো। ভাজাভুজি চিরকালই আমরা কম অ্যাডভাইস করি। হাঁটা চলা রেগুলার কোর্সে হাঁটা চলা। নেক্সট দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চোখ দেখিয়ে নেবেন, চোখের পাওয়ার যেন ঠিক থাকে। কানে শোনা ভেরি ইম্পর্টেন্ট, বয়সে কানের হিয়ারিং প্রবলেম হয়, রুগী জানতে পারে না, বাড়ির লোকও জানতে পারে না, অনেক পরে জানতে পারেন। সেটার সাথে ব্রেনের ডাইরেক্ট একটা লিঙ্ক আছে এই ডিমেনশিয়া, অর্থাৎ হিয়ারিং যেন চেক করা হয়, সেটা দরকার হলে যদি মনে হয় হিয়ারিং এইড যেন দেওয়া হয়। ঘুম ভীষণ দরকার, আমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুম টানা, ভাগ করে করে না, রাত্রির বেলায় টানা 7 থেকে 8 ঘন্টা ঘুম ভীষণ দরকার ব্রেনের জন্য। কারণ হচ্ছে আমি যে ব্রেনের এই যে টক্সিক প্রোটিনগুলোর কথা বলছিলাম, আমরা যখন রাত্রিবেলায় ঘুমোই, সে ঘুমের মধ্যে অনেকগুলো স্টেজ আছে, তার মধ্যে একটা স্টেজ যেখানে একদম গভীর ঘুম, সেখানে ব্রেন কিন্তু নিজেকে পরিষ্কার করে। আচ্ছা। এবং পরিষ্কার করে জিনিসটাকে একদিক থেকে একদিকে সরিয়ে দিয়ে, ক্লিন করে ড্রেন দিয়ে ফেলে দিয়ে, পরের দিনের জন্য নতুন ভালো ভালো কেমিক্যাল দিয়ে দেয়, যাতে নেক্সট দিনটা ভালো কাটে। এই পরিষ্কার করার জন্য ব্রেনের 7 থেকে 8 ঘন্টা লাগে। ওই জন্য যদি রুটিনলি আমরা 7-8 ঘন্টা ঘুমোই, তাহলে সেটা ব্রেনের পক্ষে অত্যন্ত উপকারী হয় এবং এটার জন্য। আর একটা হচ্ছে মেডিটেশন, আমরা নিজেরাই কাজ করে দেখিয়েছি, মেডিটেশন ভীষণ ভালো কাজ করে। তাদের আমরা মেডিটেশন দিয়ে দিয়েছি, ব্রেনের গ্রে ম্যাটারটা অ্যাকচুয়ালি রিভার্স করে যায়, তার
সেটা আবার শুরু থেকে পাতলা হয়ে গেছিল আবার মোটা হয়ে যায়। তাহলে এবার জানবো যে ডিমেনশিয়ার যে অত্যাধুনিক চিকিৎসা, সেই চিকিৎসাটা কিভাবে আপনারা প্রয়োগ করে থাকেন? তো এতদিন ধরে ডিমেনশিয়ায় আমরা যেটা দিতাম, এত বছর ধরে, কয়েক দশক ধরে, সেগুলো হচ্ছে এই যে ভুলে যাওয়া, সে ভুলে যাওয়াটা কমানোর ওষুধ দিতাম। সো ডাইরেক্ট উপসর্গ চিকিৎসা করতাম, যেরকম ডোনাপ্রাজিল বলে একটা ওষুধ আছে, রিভাস্টিকটিন বলে, মেমান্টিন বলে বিভিন্ন ওষুধ রেগুলারলি আমরা যেটা লিখি। অ্যালজাইমার্স ডিজিজ, স্পেসিফিক্যালি অ্যালজাইমার্স ডিজিজের জন্য ওই যে আমি বলেছিলাম যে ওই একটা কন্টিনিউয়াম, যেখানে প্রথমে আসে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, তখনও ডিমেনশিয়া হয়নি, প্রি ডিমেনশিয়া, তারপরে মাইল্ড ডিমেনশিয়া, তারপরে মডারেট আর একটু বাড়লো, তারপরে সিভিয়ার আরো অনেক বছর। তো এই একদম প্রথম সিমটম, উপসর্গের যে স্টেজ দুটো হলো মাইল্ড, তখনও প্রি ডিমেনশিয়া বলতে পারেন, আর মাইল্ড ডিমেনশিয়া, জাস্ট ডিমেনশিয়াটা শুরু হয়েছে। এই দুটো স্টেজের জন্য দুটো নতুন ওষুধ বেরিয়েছে, যেটা একদম রেভলিউশনারি। কারণ এই প্রথম আমরা এই ওষুধ দিয়ে অসুখের কোর্সটাকে বদলে দিচ্ছি, ওই অ্যাবনর্মাল অ্যামিলয়েড প্রোটিনটা ব্রেন থেকে সরিয়ে দিয়ে। আচ্ছা, বিরাট ব্যাপার, আগে এটা ছিল না। কারণ অ্যামিলয়েডটা হচ্ছে ধ্বংসের মূল, সে গিয়ে তারপরে টাউকে গন্ডগোল করছিল, দুটো প্রোটিন বলছিল। যদি অ্যামিলয়েডটাকে সরিয়ে দিই, তাহলে দেখা গেছে যে অসুখটা আমরা সারাচ্ছি না, অসুখটা আমরা ডিলে করে দিচ্ছি। তো একটা স্টেজে, একটা মাইল্ড স্টেজে আগে যতদিন রোগী থাকতেন, এখন তার থেকে বেশি দিন থাকবেন রোগী ওই স্টেজে, বা এমসিআই বা প্রি ডিমেনশিয়া স্টেজে আগে যতদিন থাকতেন, এখন ওষুধ দিয়ে আরো বেশি দিন রাখা যায় কিনা, সেই জন্য এই দুটো ওষুধ বেরিয়েছে। এগুলো দুটোই অ্যামিলয়েড সরিয়ে দেয় ব্রেন থেকে গিয়ে, এগুলোকে মনোক্লোনাল অ্যান্টিবডিজ বলে। একটার নাম হচ্ছে লেক্যানিম্যাব আর একটার নাম হচ্ছে ডোনানিম্যাব। এগুলো গত 3 বছরের বেশি এখন ইউএসএ থেকে শুরু করে ইউরোপ হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সব দেশে দেওয়া হচ্ছে, সব বড় বড় দেশে, যেগুলো সোকল্ড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজে হয়ে, তারপরে এখন আমাদের ইন্ডিয়ায় আমরা সুখবর হচ্ছে এই মাস বা সামনের মাসেই হয়তো ওটা চলে আসছে। তখন এটা একটা ভীষণ ভালো দিক, খুব ভালো খবর। মানে এইটা প্র্যাকটিক্যালি রেভলিউশনারি, কারণ এটা আগে ছিল না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা ডিমেনশিয়া বা ভুলে যাওয়া বা অ্যালজাইমার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, এবং সব থেকে যেটা স্যার আলোকপাত করলেন যে দিকটার উপরে, যে এই অসুখটা নির্ধারণের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বৈজ্ঞানিক রাস্তা বেরিয়ে গেছে, এবং চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু অনেক বড় দিশা খুলে গেছে। এটা এই ধরনের অসুখের ক্ষেত্রে যেটা একটা রেভলিউশন বললেও ভুল হবে না। তো দর্শক বন্ধুরা, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনার পরিবারের যদি কেউ এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। স্যারের যে কথাগুলো, প্রত্যেকটা কথার ভিত্তিতে আমরা অনেক বেশি ডিমেনশিয়া বা ভুলে যাওয়া বা অ্যালজাইমার সম্পর্কে একটা সঠিক তথ্য পেয়েছি। আশা করি এই তথ্য আপনাদের অনেক সমৃদ্ধ করবে। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। আর ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার যারা দেখছেন, অবশ্যই তারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের পাশে আমরা সবসময় আছি। যে কোনো সমস্যা সমাধানের জন্য চিকিৎসকের কাছে আমরা পৌঁছে যাই। ভালো থাকবেন সকলে, অনেক ধন্যবাদ, নমস্কার।